সবাই আর সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে প্রায় 10:30। আজকে আমার ছুটি আছে, তো ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগে উঠলাম। এখন আমি খাবো হচ্ছে চা, আর দেন একটু বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাব কি যাব সেটা সমস্ত ডিটেলস তোমরা ব্লগে দেখতেই পেয়ে যাবে। আর তো চলো আর দিনটা শুরু করি। ঘুম থেকে মানে উঠে মনে হয় কি আমার ঘুমের ড্রেস কাটতে একটু টাইম লাগে, তারপরে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর তোমরা যদি আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে চাও, আমি তার ডিটেলসটাও ডেসক্রিপশনে মেনশন করে দেবো, মানে তার আইডিটা, আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো। গিয়ে আমরা কিন্তু ঝটপট ফলো করতে পারো। ওখানে আমি প্রচুর ফটোস, রিলস, ভিডিওস সব কিছু শেয়ার করি। তো চলো বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আমি তখন আর ব্লগ করা কন্টিনিউ হয়নি, কারণ আমার বেরোনো ছিল। আমি স্নান টান জাস্ট করে এলাম, এবার আমি রেডি হব। চাটা খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, এখন জানি না কটা বাজে, 12টা প্রায় বাজতে যায়। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে আমি বেরোবো, তারপরে বাড়িতে এসে আবার বেরোবো। মানে আমার আজকে পুরো প্যাক দিনটা। তো চলো ঝটপট আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার বেরিয়ে কথা হচ্ছে। আর আমার চুলগুলো তখন এলোমেলো হয়েছে শ্যাম্পু করে এসে। যাই হোক, তাহলে আমি তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নিই, দিয়ে তোমার সাথে আবার কথা বলছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে জানি উইকডেজ, তো কারোর সবারই অফিস আছে, আমার ছুটি বলে সবার ছুটি হতেই পারে না। যাই হোক, তো তাও যদি কারোর কোথাও প্ল্যান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কোনো প্ল্যান নেই, আমার শুধু কাজ আছে, আমার শুধু কাজ আর কাজ। যাই হোক, চলো আমি রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো আমি হয়ে গেছি রেডি, আর তেমন কিছু ড্রেস করিনি, জাস্ট তোমার একটু ফ্রেশ মানে ক্রিম টিম লাগিয়েছি, কারণ অলরেডি উইন্টার চলে এসছে। তো স্কিন প্রচুরভাবে ড্রাই হয়ে যাচ্ছে আমার অয়েলি স্কিন, তাও এত ড্রাই হচ্ছে না। যারা ড্রাই স্কিন তাদের তো বেহাল খারাপ অবস্থা, আইনো। তো রেডি হয়েছি। তো সুদীপের মা আসছে, বেরিয়ে গেছে, আসলে তারপরে আমরা এখন বেরোবো। বেরিয়ে যেই কাজটা করে সেটা করবো, দেন আবার বাড়িতে এসে লাঞ্চ করে তারপরে সুদীপ আসলে আমরা বেরিয়ে কিছু কেনাকাটা করা হচ্ছে সেটাও যাবো। তো চলো আমি এখন একটু বসে কী করবো জানি, একটু ফোন দেখবো, ফোন দেখার পর দেন তারপরে ওটা আসলে আমি বেরিয়ে যাবো। তো চলো তখন আমরা ব্লগটা এনজয় করো। আমি বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। আর রাস্তায় আজকে মারাত্মক রোদ, একটু পরেই দেখতে পাবো আমার মুখটা পুরো ঝলসে যাবে। তো চলো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। ছেলেকে বলবা না, আমরা অনেকক্ষণ চলে এসেছি। আর খেয়ে দিয়ে এখন জাস্ট বসে একটু বাঁচছি, তারপর সুদীপ আসলে যাবো। আবার একটু বেরোবো, যাই না কখন আসবে। তো পাপুন এসছে, দেখি এবার আমরা একটুখানি ও কখন আসবে। ব্লার যদিও নো চাপ। তো চলো এরপরেও আসলে আবার তোমার সাথে কথা বলছি, ততক্ষণ ব্লগটা দেখতে পারো। রোদটা কি ভালো লাগছে। দেন প্রায় বিকেল দিকে আমরা বেরিয়েছিলাম আমাদের কার্ড দেখতে। তো আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম, সুদীপ পরে আমাদের ওখানে জয়েন করেছে। আর এখানে শিয়ালদার ভিড়টা দেখছো, কি রাস্তায় জ্যাম বাবারে। তো এত ভিড় ঠেলে শেষ পর্যন্ত যখন পৌঁছালাম। আর এখানে জানো তোমরা কলেজ স্ট্রিটে প্রচুর ভালো ভালো কার্ডের দোকান আছে, মানে প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়। তো সেখানেই আমরা গেছিলাম। আর আমি যে ভিডিওটা করছি আমি ভুলিয়ে গেছিলাম, তারপরে ভিডিওটা করতে যাই হোক একটা কার্ডের দোকানে গেছিলাম, কিন্তু
এই লোকটার যা অ্যাটিটিউড, মানে আমি ভিডিও করব কি, আমি তো মানে ভয়তেই মানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম ওনার অ্যাটিটিউড দেখে। আমরা এখন এসেছি হচ্ছে কলেজ স্ট্রিটে, আর আমার রিসেপশনের কার্ডটা দেখতে এসেছি। আমি এসেছি, আমার শাশুড়ি মা এসছে, আর ওদিকে সুদীপও এসছে, ও বাইক রাখতে গেছে। আমরা বাসে করে এসেছি, ও বাইক করে চলে এসছে। চলো এবার কার্ড দেখবো। এখানে রাস্তায় প্রচুর জ্যাম আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। দেন আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, শুধু ওই পারে গেছিলো ওর বাইকটাকে পার্ক করতে। আর দেখো আমার শাশুড়িমা পোজ দিচ্ছে, দেখেছো, বলছে খালি আমরা একটু ভিডিও করি। তারপর আমরা ফার্স্টে এই দোকানটায় গেছিলাম। প্রথমে তো এই কার্ডগুলো দেখলাম যেগুলো একটু ভালো লাগছিলো, সামনে ছিল। আর প্রচুর কার্ড, আমি তো কনফিউজড হয়ে গেছিলাম, তাই আমি সেই কার্ড চুজ করার ডিসিশনটা পুরোটাই সুদীপের ওপর দিয়ে। আমি ভাবলাম চলো বাদ দাও, আমি এসব ভিডিও করে, এগুলো না তত্ত্ব শুধু ছিল, বাট প্রচুর মানে প্রাইসটা হাই ছিল এগুলো। দেন থার্ড আমরা এই দোকানটায় গেছিলাম। আর সত্যি কথা বলতে এই দোকানটার কালেকশন দেখে আমাদের অন্য কোনো দোকানে আর যেতেই হয়নি। এত হিউজ হিউজ সুন্দর সুন্দর ডিজাইনের কার্ড ছিল যে মানে আমার তো দেখেই আমি প্রেমে পড়ে। দেন কার্ডের ওপর যে লেখাটা হবে, এটা আমার রিসেপশনের কার্ড ছিল। আর বিয়ের কার্ড অলরেডি হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি। প্রচুর কার্ডের অপশানস দেখেছিলাম, এইটা দেখেছিলাম, এই একটা কার্ড দেখটা খুব সুন্দর সোভার দেখতে লাগছিল। আর অ্যাজ ইউজুয়াল আমি খুব বোর হচ্ছিলাম, তাই নিজেরই ভিডিও করে পাগল হয়ে যাচ্ছিলাম। আর দিন দিন দেখো আমার যত ডেটটা এগিয়ে আসছে, আমার চোখে মুখে যেন কালির একদম দোকান হয়ে যাচ্ছে। তোমরা পারলে আমি কিছু বিউটি টিপস শেয়ার করো, যাতে আমি আমার স্কিনটা ঠিক করতে পারি, অ্যাটলিস্ট বিয়ের আগে যেন মুখটা একটু পদির লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছি ওটা রিসেপশনের কার্ড, তাই এখানে বধূ বরণ লিখেছে পুরো ডিজাইনটা। আর এনার হাতের লেখাটাতে না আমার জাস্ট মানে আমি কি বলবো, আমি মনে হয় এত সুন্দর হাতের লেখা আমার নয়। এত ভালো, পুরো মনে হচ্ছিলো যেন লিখে মানে ধরে ধরে লিখছে, এত ভালো ছিল হাতের লেখাটা। আর এই কার্ডটা আমরা নিয়েছিলাম ফর দ্য রিসেপশন। আমি একটু চাইছিলাম একটু সোভার স্যাটেল, যেহেতু আমার বিয়ের কার্ডটা একটু লাউড ছিল, তো রিসেপশনের কার্ডটা একটু সোভারই রাখতে চাইছি। এবার আমরা যাচ্ছি বাড়ি। রাস্তা আজকে স্ট্রেটে গেলে শিয়ালদা স্টেশন। মাথা কিছু আমি ওই পার দেখাবো, ওই পার চলো বাড়ি গিয়ে দেখো। কার্ড দেখা কমপ্লিট, এবার আমরা দাঁড়িয়ে আছি যে গাড়িতে তুলে দেবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর কার্ডটা কেমন হচ্ছে অবশ্যই জানি, এটা রিসেপশনের কার্ড। তো চলো, আর এটা ঠিক এই কলেজ স্ট্রিটের মুখটাতে, তোমরা আসলেই দেখতে পাবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এখানে আমি দেখার চেষ্টা করছিলাম যে কোন দোকানটা থেকে আমি কার্ডটা নিয়েছি, আর কিন্তু এখানে এত ভিড় যে লোকের মাথাটাই বেশি আসছিল, আসল দোকানের নামটাই আসছিল না। মানে আমি যে কি ডিসঅ্যাপয়েন্ট, আমি কি বলবো। আর আমার প্রিয় বৌমাকে নিয়ে আমি আজকে বাজার করতে আজকে কার্ডের মেন কাজটাই আমাদের ফোন করলা নাকি? ফোন করেছিলাম। আসছি, বাসে উঠছি, আসছি। বাস তারপরে আমার শাশুড়িমাকে গাড়িতে তুলে দিয়ে আমরা তারপর দুজনে স্কুটিতে করে বেরিয়ে এলাম। আর রাস্তায় যেতে যেতে সেদিনকে না অনেক ভাসানও দেখতে পেয়েছি। জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল, প্রচুর জ্যাম ছিল রাস্তায়, মানে আমি ফেড আপ হয়ে গেছি। মানে পুজো শেষই হচ্ছে না কলকাতায়, আমি সেটাই ভেবে এখনো মানে মাথা খারাপ। রাস্তায় যেতে যেতে সুদীপের একটু খিদে পেয়ে গেছিলো, কারণ ও বেচারা সারাদিন কিছু খাইনি, ওর আজকে প্রচুর হেক্টিক ডে গেছিলো। তো তাই জন্য আমরা পাশে একটা মিও আমর দেখে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর মিও আমর মানে হচ্ছেই এত ভালো ভালো খাবার, যেগুলো আমার মানে সব সময় ভালো। আমি শুধু একটা পেস্ট্রি নিয়েছিলাম, বাট সুদীপ একটা স্যান্ডউইচ, চিজকর্ন রোল, প্রচুর কিছু নিয়েছিল। দেন চলে আসলাম বাড়ি। আর আস্তে আস্তে দেখি একটা মা জগদ্ধাত্রী ঠাকুর একটা ভাসান যাচ্ছে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কে কে এবারে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর গেছো অবশ্যই জানিও। আমি কিন্তু কখনো যাইনি, আমার খুব ইচ্ছা ছিল এবারে যাওয়ার, বাট এত ছুটি পেয়েছি যে এখন আর এক্সট্রা করে ছুটি নিতে চাইনি, তাই জন্য যাওয়া হয়নি। কে কে জানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন জাস্ট আমরা বাড়িতে কিছুক্ষণ আগে ঢুকলাম, আমার জামাটা যাই হোক। তো আমাদের কার্ড তো ফাইনাল হয়ে গেছে রিসেপশনেরটা। আর আমারটা তো তোমরা দেখেইছো আগে, দেখেছো কিনা জানি না, মনে নেই।
যাই হোক আমি তাও একবার শেয়ার করে দেবো একটা ভিডিওতে। তো কার্ড হয়ে যাবে এর মধ্যেই। আর কেমন হয়েছে কার্ডটা কিন্তু অবশ্যই জানি। আর রাস্তায় তো প্রচুর জ্যাম, কিন্তু আমরা একটা জিনিস ভালো যে আমরা বেশি দোকান ঘুরতে হয়নি, কারণ বেশি যত ঘুরবো তত কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। আর কত কি প্রাইস আসবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। প্রচুর ভালো ভালো কারণ অনেক কম রেঞ্জেও ছিল, প্লাস মানে অ্যাজ রিসেপশন ওটা খুব সফিস্টিকেটেডও দেখতে। তো তোমরা যদি কেউ জানতে চাও তার ডিটেলস অবশ্যই কমেন্ট করো, আমি দোকানের নাম সমেত বলে দেবো। খুব ভালো ভালো কালারের কালেকশন ছিল, মানে অবভিয়াসলি হাই রেঞ্জের প্রচুর ছিল, বাট কার্ডে এত ইনভেস্ট করাটা আমার ঠিক ভালো লাগে না, তো আমাদের কারোরই ভালো লাগে না, তো সেই জন্যেই একটু বেশি রেঞ্জের রাখিনি, কম রেঞ্জের মধ্যে কার্ডটা রেখেছি। তো চলো এরপরে যা যা হবে আমার সাথে শেয়ার করবো, তখন তোমরা ব্লগটা দেখতে থাকো। এদের কোনো কাজ নেই, যাদের কোনো কাজ নেই তারা এরকম করে, এরা ফোন দেখে। এখন আমি এখানে রান্না করছি চিকেন, তো সব কিছু প্রিপারেশন করে নিয়েছি, জাস্ট মশলাগুলো বাটবো। তো চলো চিকেনের প্রিপারেশনটা রেডি করা যাক। কি নর্মালি চিকেন বানাবো, তেমন কিছু না, তাই আর ভিডিওতে দেখাচ্ছি না। তো চলো। মাংসের গন্ধে আমাদের ছেলের অবস্থা দেখে, দেখে যে চিকু বাবা তুমি একটু খাবে, 9:10 বাজাবে, খাবা একটু? কি গো চিকু? এখন বাড়ি চলে যাচ্ছে, আর কোনো ভিডিও টিডিও করা হয়নি আমাদের, কারণ আমরা ডিসকাশনে প্রচুর পরিমাণে বিজি ছিলাম। আমি গাড়িতে উঠবো, ওকে। তো আমরা সুদীপকে অনেকটা দূর ড্রপ করতে যাব, আবার সুদীপ আসবে, আমরা যাব, কালকে আমি অফিস চলে যাব। চলো সুদীপকে আমরা আমরা গাড়িতে উঠলাম, সুদীপকে ড্রপ করে আসি। আগের দিন বন্ধু ছিল, আজকে আমরা কিন্তু ভাগা রেঞ্চো ভাগা। আগের দিন ভুললো এই গানটাই করছিল, আর দেখা যাচ্ছে না আমাদেরকে। রাজু কা পিতা। তো কালকে ব্লগটা আমি এন্ড করতে ভুলে গেছিলাম, মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ঘুমিয়ে গেছিলাম। তো কালকে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই।